নিধি মিন্স গচ্ছিত ধনরত্ন, কুবেরের ধন, আশ্রয়, আবার আধারও বুঝায়। না না, বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত ধনও বুঝায়। কিন্তু এই নূপুরটা শঙ্খ পেঁচানো নূপুর, কোনো অলৌকিক কিছু নয় তো? হাঁটার সময় হয়ে গেছে, তীরে উঠে আসো। এই নূপুরটা যদি ওনার হয়, তাহলে ওনার এক পায়ে নূপুর থাকার কথা। তার মানে আমি যে অপরূপাকে দেখছি সে অলৌকিক কেউ নয়। তাহলে কে সে, এখানে এই সময়ে একা? আপনার মনে যে প্রশ্ন, সব উত্তর সব উত্তর জানতে নেই। প্রচলিত একটা কথা আছে, সুন্দরী মেয়েরা গুছিয়ে কথা বলতে পারে না, মানে একটু বোকা হয়। আপনি বিশ্বাস করেন? এখন আমার ভুল ভাঙল। আপনি এখানে একা? একই প্রশ্ন যদি আমি আপনাকে করি? নির্জনতা, নির্জনতা আমার ভালো লাগে। আমার উত্তরও যদি একই হয়? মনে হচ্ছে আপনার সাথে কথা বলে আমি পারবো না। হাল ছেড়ে দিলেন? নাজেহাল হওয়ার চাইতে হাল ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? আপনি যে বুদ্ধিমান, এই সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? আমি আসলে বোকা। আমি প্রশ্ন করলাম জন্য নিজেকে বোকা মনে করছেন? হয়তো হ্যাঁ, হয়তো না। সত্যিটা কি জানেন? কি? মেয়েরা পুরুষদের প্রশ্ন করে না বলে পুরুষরা ভাবে পুরুষরা বুদ্ধিমান। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। না। একটা কথা বলতে পারি? তা বলতে পারি। আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? না, এই মনে হয় প্রথম। আপনার সাথে কথা বলে মনে হলো আমরা দুইজন দুইজনকে অনেক আগে থেকে চিনি। কথাটা বোকা বোকা হয়ে গেল না? যেমন? এসব কথা ছেলেরা সাধারণত মেয়েদের ইমপ্রেস করার জন্যই বলে। সরি। আপনি সত্যি একটা বোকা মানুষ। আমি আপনাকে সার্টিফিকেট দিলাম। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে আমাকে এই সার্টিফিকেট কে দিয়েছে, তার নাম কি বলবো? নির্জনতা।
এটা আপনার নাম? না, এরকম নির্জন একটা জায়গায় প্রথম আপনার সাথে কথা হলো, দেখা হলো, তাই এই নির্জন জায়গাটার নাম রেখেই দিলাম। আমার নাম নির্জন। তার মানে আপনি আপনার আসল নামটা বলতে চাচ্ছেন না? আমি বলছি না বললে ভুল হবে, কারণ আপনি আমার নামটা জানেন। বুঝতে পেরেছি, আমার নামটা আপনার পছন্দ হয় না। এক কাজ করুন, আপনি আমাকে বন্ধু নামে রাখুন। কি, এটাও পছন্দ হয়নি? ইমপ্রেসিভ। আপনার হাতের শঙ্খটা বেশ সুন্দর। এটা ওকে স্যার, ওকে। এক্সকিউজ মি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার, 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 Sir, anything wrong? না, I'm okay. Thank you. Welcome, sir. Excuse me, sir. Yes. মিস্টার মাহতাব আপনাকে এই ভিজিটিং কার্ডটি দিতে বলেছেন। উনি কি এই হোটেলে উঠেছেন? জি স্যার, বিকেলে এসেছেন, রুম নাম্বার 505। বলেছেন আপনি আসলে স্যারকে যেন জানাই। আমি কি স্যারকে জানাবো? ইয়ে, আচ্ছা, উনি কি করে জানলেন আমি এই হোটেলে আছি? সরি স্যার, আমি তো ঠিক বলতে পারবো না। না না, ঠিক আছে, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে নেব। থ্যাংক ইউ। হ্যাঁ, আবার কি হয়েছে? উফ, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না মোমেন। সব কিছু যদি আমাকেই করতে হয় তাহলে তোমাদের রেখেছি কি জন্য? হ্যাঁ, বোঝাও, ওই নিয়তি খন্দকারকে বোঝাও। কি, ওনার গল্প তোমার ভালো লেগেছে বললেই তবে না। উনি লেখক হিসেবে অসৎ, কোনো অসৎ লেখকের গল্প না না, আমার প্রকাশনীতে স্থান নেই। হ্যাঁ, রাখো। মোমেন, আমার পেন ড্রপ প্রকাশনে কে পর্যন্ত আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, সেটা তোমরা বুঝবে না। উফ, ওকে বোঝাও, ওকে বোঝাও। আবির বোহেমিয়ান সকলে হতে পারে না।
গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ক্যান আই হেল্প ইউ স্যার? আবির সাহেব কি এখনো ফেরেননি? স্যার তো অনেক আগে ফিরেছেন। ও, তা আমি যে আপনাকে কার্ডটা দিয়ে গিয়েছিলাম, দিয়েছিলেন? আমি স্যারকে দিয়েছি। স্যার আসার খবরটা আপনাকে জানাতে চেয়েছিলাম। স্যার বললেন তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তাই। ওর লেখক মানুষ তো, উলো মন। আবির স্যার কিন্তু খুব ভালো লেখেন। ওনার লেখা মায়াদ্বীপের গোধূলি উপন্যাসটি এখন আমি পড়ছি। সরি স্যার। ইটস ওকে। আচ্ছা, আবিরের রুম নম্বর কত? 505। এক্সকিউজ মি স্যার, উইদাউট পারমিশন আবির স্যারের রুমে কোনো গেস্ট অ্যালাউ না। আচ্ছা আচ্ছা। স্যার যখন রুম বুকিং দেন আমাদের আগে বলে রেখেছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে একটু কল করে বলেন যে আমি লবিতে ওর জন্য অপেক্ষা করছি। ওকে স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, মিস্টার মাহাতাব স্যার আপনার জন্য লবিতে অপেক্ষা করছেন। জি স্যার। জি স্যার। জি বলছি। ওকে স্যার। স্যার লিখছেন, আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে বলেছেন। লিখছে? তাই তো বললেন। আচ্ছা, আমাকে একটা রং চা দিতে বলেন, উইদাউট সুগার। শিওর স্যার। এক কাপ রং চা উইদাউট সুগার, লবিতে। থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওনাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, আমি আসছি। ওকে স্যার। কি বললো? স্যার আপনাকে আরো 5 মিনিট অপেক্ষা করতে বলেছেন। ওকে। স্যার, চা বা কফি দিতে বলবো? নো থ্যাঙ্কস। ও, আবির এসো, বসো। থ্যাংক ইউ। কেমন আছো আবির? ভালো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি ভালো নেই আবির। পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জীবন। এই যে তোমার মেধা, যশ, খ্যাতি, এগুলো তোমার জীবনকে অলংকৃত করেছে মাত্র,
এর বেশি কিছু নয়। তো নতুন কি লিখছো? হচ্ছে না ভাইয়া, কোনো কোনো গল্পই মাথায় আসছে না ভাইয়া। মানে একটা একটা শব্দ লিখতে পারছি না, মনে হচ্ছে মাথায় কোনো শব্দ আসছে না। আই ফিল লাইক এভরিথিং ইজ জিরো, লিটারালি জিরো মনে হচ্ছে ভাইয়া। হ্যাঁ আবির, এরকম লেখকদের জীবনে এরকম হয়। এটাকে বলে রাইটিং ব্লক। প্রত্যেক লেখকের জীবনে কোনো না কোনো সময়টা ঘটে, তাই বলে ফ্রাস্ট্রেটেড হয় না। জি ভাইয়া, ট্রাইং। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ, বলতে পারো যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আবার অনেকদিন সমুদ্র দর্শনও হয়নি। কালকের ফ্লাইটে আবার চলে যেতে হবে, কারণ পরশু ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের একটা মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, ভালো। শোনো, আমি কিন্তু বুক ফেয়ারে তোমার লেখা উপন্যাস নিয়ে অ্যাটেন্ড করতে চাই। ভাইয়া ডিনার করেছেন? হ্যাঁ, রুমে দিতে বলেছি। তুমি তো জানো যে 8টার মধ্যে ডিনার করা আমার অভ্যাস। আই এম রিয়েলি সরি ভাইয়া, অনেকক্ষণ অপেক্ষা করলাম আপনাকে। ইটস ওকে। তা কালকে যাবে নাকি আমার সাথে সমুদ্র দর্শনে সকালে? জি ভাইয়া, সকাল 11টায় রেডি থাকবো। 11টায়? আমি জানি তো যে তুমি লেট রাইজার। আচ্ছা ঠিক আছে, আমি আবার সকাল সকাল উঠবো, একটু সানরাইজটা দেখবো। শিওর ভাইয়া। সোনা রোদের গান আমার, সবুজ পাতার গান। সোনা রোদের গান আমার, সবুজ পাতার গান। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার, সবুজ পাতার গান। স্যার, স্যার আপনি এত সকালে? ইচ্ছে হলো। আপনি? আমি হোটেলে যাচ্ছি, 9টা থেকে আমার ডিউটি। ও ঠিক আছে। স্যার, আমি আপনার লেখা মায়াদ্বীপের গোধূলি উপন্যাসটি গতকাল রাতে পড়ে শেষ করলাম। আপনি এসব পড়েন? গল্প উপন্যাস পড়তে আমার খুবই ভালো লাগে স্যার। আপনার লেখা আরও 2টো উপন্যাসও আমি পড়েছি। শরৎ বেনুর কাব্য, নোনা জলের চর আমার খুব ভালো লেগেছে। আর মায়াদ্বীপের গোধূলি, ওটা কেমন লেগেছে? অসাধারণ। কিন্তু স্যার, গল্পের শেষটা এভাবে করলেন কেন? কিরকম? প্রত্যাখ্যান করলেই কি ভালোবাসা মিথ্যে হয়ে যায়? ভালোবাসলে কি প্রত্যাখ্যান করা যায় না? যায়। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসার পর বুঝতে পারে সে প্রতারণার শিকার, তখন সে প্রত্যাখ্যান করতে পারে। এর মানে এই নয়
তার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। একদম সত্যি বলেছে। কাউকে ভালোবাসলে তার সাথে প্রতারণা করাটা অন্যায়, কিন্তু কাউকে ভালোবেসে পাওয়ার জন্য যদি প্রতারণার আশ্রয় নেওয়া হয়, সেটাকে আপনি কি বলবেন? সরি স্যার, সামান্য পাঠক হিসেবে আমি আমার অনুভূতির কথাটা বললাম। আমার এই কথাগুলো ঔদ্ধত্য হিসেবে নেবেন না প্লিজ। আপনাকে ধন্যবাদ। আপনার অনুভূতি আমার অনুভূতিকে স্পর্শ করেছে। এরপর থেকে লেখার সময় আমি খেয়াল রাখি। স্যার, গতকাল যিনি এসেছিলেন মাহতাব স্যার, উনি কি? উনি আমার সব বইয়ের প্রকাশক। আমার মতো অনেক লেখক ওনার হাতে তৈরি হয়েছে। বলতে পারেন আজকে আমি যে অবস্থানে আছি, আমার যা যা আছে সব কিছু মাহতাব ভাইয়েরই অবদান। ওনাকে দেখলে বিজ্ঞ আর শ্রদ্ধাভাজন বলে মনে হয়। আচ্ছা, কিছু মনে করবেন না, আমার একটু তাড়া আছে, পরে কথা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, চা কফি ডাব কিছু খাবেন? এনে দিব? অনেকদিন ডাব খাওয়া হয় না, পাতলা শ্বাস হবে এরকম ডাব পাওয়া যাবে? অবশ্যই স্যার। ঠিক আছে, যাবে না তো। জি স্যার। ওই যে দেখো নৌকাটা, দাঁড়া দাঁড়া আমি একটু স্পষ্ট হয়ে দেখি। দেখো চশমাটা খুলো। হ্যাঁ, তাই না? দারুণ। হ্যাঁ, এক্সকিউজ মি। আরে আপনি উপন্যাসিক আবির বহিমিয়ান না? জি, কিছু মনে না করলে আমি আপনার দূরবীনটা একটু নিতে পারি? আরে নিশ্চয়ই, কেন না। থ্যাংক ইউ। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার এক বন্ধুকে। আপনার উপর কিন্তু আমার অনেক রাগ ছিল। জি, কেন? আপনার লেখা উপন্যাস নোনা জলের চর পড়ার পর আমি এতই মুগ্ধ হয়েছিলাম, আমি আমার গার্লফ্রেন্ড পিথাকে বার্থডে উপলক্ষে বইটা গিফট করেছিলাম। সে ওই বইটা পড়ার পর 7 দিন আমার সাথে কোনো কথাই বলেনি। কি বলছেন? কেন কথা বলেনি? সে আমাকে ভালোবেসে ভুল করেছে। পৃথা আসলে আপনার উপন্যাসের মূল প্রোটাগনিস্ট সৌরভের মতো প্রেমিক চেয়েছে। ও, বুঝতে পেরেছি। আসলে আপনার প্রেমিকা আমার উপন্যাসটা পড়ে তার মনের ইচ্ছাটা বুঝতে পেরেছে। আমিও তাকে বলেছি, তুমি যদি পৌলমীর মতো আমাকে ভালোবাসতে পারো তাহলে আমিও সৌরভ হব। তারপর গত ঈদ সংখ্যায় আপনার লেখা ছোট গল্প রোদ সাদা পালক, সেখান থেকে পৃথাকে একটা লাইন পড়ে শুনিয়েছিলাম। কোন লাইন পড়ে শুনিয়েছেন? ভালোবাসো, ভালোবাসতে থাকো, দেখবে একদিন তোমার দুঃখগুলো ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। প্রেমের জন্ম হয় মোহ হতে, আর ভালোবাসার জন্ম হয় হৃদয় হতে। রাইট, এই লাইনটাও পড়ে শুনিয়েছি। তারপর থেকে পৃথার ভুল ভেঙে গেছে। যাক, তাহলে আমি এবার দায়মুক্ত হলাম। অবশ্যই, আমারও আপনার উপর আর কোনো রাগ নাই। আমি এখন সৌরভের মতো প্রেমিক হতে চাই। আচ্ছা, সামনে আপনার কোনো নতুন লেখা আসছে? জানি না।
আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। আমার অনেক দিনের শখ আপনার সাথে একটা সেলফি তোলার। ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, দাঁড়ান না। এই তামিম, শোনা, কি সেলফি করছো? এখানে আসছি আমরা বেড়াইতে। আরে বাবা, উনি আমার অনেক প্রিয় একজন উপন্যাসক, ওনার সাথে সেলফি তুলবো না? একটা চান্স মিস হয়ে গেল। যতই হোক আমরা এখানে বেড়াতে আসছি, তাহলে আমরা বেড়াই, সমুদ্রে আমরা পা ভিজাই, অথবা চলো রুমে যাই। চলো আবার রুমে? আধা ঘন্টা আগে না রুমে থেকে আসলাম। আবার যাই, চলো ঠিক আছে, চলো। চলো। আমি কি চলে যাব? আপনি কি এটা বলার জন্যই এখানে এসেছেন? না, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন না, আমি তো আপনার কথা শোনার জন্যই। আপনি কিন্তু আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হারাতে চলেছেন। এ কথার অর্থ কি? কি হলো? আমার কথার উত্তর কিন্তু আমি পেলাম না। সময়। আমি আপনার সময় কেড়ে নিচ্ছি। সত্যি, আপনাকে দেখার পর থেকে মানে আপনার সাথে কথা বলে আপনার প্রতি যে মুগ্ধতা তৈরি হয়েছে সেটা থেকে বেরোতে পারছি না। কাজে মন বসছে না। জানেন, কাল সারা রাত ঘুমাতে পারি। সকালবেলা উঠে নানান জায়গায় খুঁজেছি আপনাকে। কেন খুঁজেছি সে উত্তরও জানা নেই। আপনি অনেক কৌশলী। ধন্যবাদ। হঠাৎ? এই যে চতুর বলেননি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? ভাবনায়। কি? এটা কোথায়? জগতে। আপনি আমার সাথে মজা করছেন? মজা তো আপনি করছেন। তাই? আপনার ভাবনার জগতে আপনি কি শুধু বসবাস করবেন? সেই জগতে কি অন্য কেউ বসবাস করতে পারবে না? নিশ্চয়ই পারবে। এই স্যার। এটা একটু কাটার ব্যবস্থা করো। জি স্যার। আমি আসছি। হ্যাঁ, ভাবছি এবারের উপন্যাসটা একটা মিস্টেরিয়াস লাভ স্টোরি লিখব। গল্প পেয়েছেন? গল্প তো আমার সামনেই। তাহলে আর আপনার কোনোদিনও উপন্যাস লেখা হবে না। ঠিক আছে, তাহলে একটা বন্ধুত্ব নিয়ে একটা গল্প লিখে ফেলব, কি বল? আপনার ভাবনায় যতদিন আমি আছি ততদিন আপনি শুনবেন। বলেছিলাম না, আমি আপনার সময় কেড়ে নিচ্ছি। কিন্তু নিধি, এটা আপনি কি বললেন? আপনি আবির, কি হয়েছে? হ্যাঁ, তুমি বিড়বিড় করে কি বলছো? আর
এদিক ওদিক তাকিয়ে কি দেখছো? না, কিছু কিছু না। আবির, তুমি এখন আসলে আপনি সূর্যোদয় দেখেছেন? হ্যাঁ, সূর্যোদয় দেখলাম, তারপর একটু হাঁটাহাঁটি করলাম, হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে রুমে একা ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম। তা তোমার না 11টায় বেরোনোর কথা? ইয়ে মানে আমার রাতে ঘুম হয়নি তো, তাই মাহতাব ভাই একটু সকালবেলা বিচের জন্য বেরিয়ে পড়লাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো আবির, সকালে পাহাড়ের গা ঘেঁষে যখন সূর্যোদয় হচ্ছিল, তখন দেখে মনে হচ্ছিল প্রকৃতির সৌন্দর্যের কাছে সকল মোহই তুচ্ছ। আচ্ছা, তুমি কি কখনো মোহে পড়েছো আবির? ডাব খাবে আবির? আমি খেয়েছি, খুব সুস্বাদু। না মাহতাব ভাই, ইচ্ছে করছে না। শ্বাস, বুঝতে পেরেছ? শোনো আবির, একটা কথা মনে রেখো, বুদ্ধিমানেরা হেরে যাবার আগে কখনো হার মানে না। আমি মনে হয় আর কোনোদিন লিখতে পারবো না মাহতাব। পারবে আবির, পারবে। কেন জানো? তুমি এই বিশাল সমুদ্রের কাছে আশ্রয় নিয়েছো। যে আশ্রয় দেয় সে প্রতারণা করে না। সত্যি বলেছে মাহতাব ভাই। আমি একটা কথা বিশ্বাস করি, আজকে আমার যা কিছু অ্যাচিভমেন্ট আছে সব আপনার জন্য। আরে না না, আমি তো উপলক্ষ মাত্র। কিন্তু একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, যে কেন তুমি নিজেকে একা করে ফেললে? কেন তুমি লিখতে পারছো না? আপনি কি এইসব জানার জন্য এখানে এসেছেন? হ্যাঁ আবির, আমি তোমাকে এমন একজন উপন্যাসিক হিসেবে দেখতে চাই, যার প্রতিটি বাক্যই একদিন উপন্যাস সম হবে। মাহতাব ভাই, আমি সেন্ট মার্টিন থেকে মায়াদ্বীপের গোধূলি উপন্যাসটি যেদিন লেখা শেষ করি, সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি জীবন্ত শঙ্খের দ্বীপে একা। তারপরে আবিষ্কার করি আমি না সে দ্বীপে বন্দী হয়ে আছি। আমি না বেরিয়ে আসার অনেক চেষ্টা করি, কিন্তু পারিনি। হ্যাঁ, এটাই তো তোমার উপন্যাসের প্লট হতে পারে। আমি তাই ভেবেছিলাম মাথা, কিন্তু আমি এখনো সেই শঙ্খের দ্বীপ থেকে বেরোতে পারছি না। পারবে, অবশ্যই বেরিয়ে আসতে পারবে, ঠিক টাইম। মাতাব ভাই, আমি এখনো সত্যিই শঙ্খের দ্বীপে বন্দী। লেখককে কখনো বন্দি করে রাখা যায় না রে। আমি এখন ভীষণ আনন্দিত, মানে এত আনন্দিত তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার জন্য গর্বিত। তুমি ঢাকা ফিরবে কবে? আছি কিছুদিন। থাকো, তোমার এখানে যতদিন ভালো লাগে তুমি থাকো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। আর আমি তোমার হোটেলে বলে দেবো, তোমার সমস্ত বিল আমার অফিসে মেল করে দেবো। থ্যাংক ইউ মাতাব। লেখো, লেখো, লেখার মধ্যে মুক্তি।
আপনি কি ম্যাজিশিয়ান? কেন? মুহূর্তে হারিয়ে যান। প্রত্যেক মানুষই ম্যাজিশিয়ান, কারণ তারা চোখ বন্ধ করলেই ইচ্ছে মতো পরিভ্রমণ করতে পারে। আচ্ছা, আমি কি মোহগ্রস্ত? এখনো দ্বিধান্বিত? আপনি কি পারবেন দ্বিধাহীন হতে? কোনো মানুষ কি দ্বিধা থেকে মুক্তি পেতে পারে? অবশ্যই পারে। মানুষের অসাধ্য তো কিছু নেই। কিন্তু কিভাবে কিভাবে মুক্তি পাবে? আপনার কাছে থাকা শঙ্খটা শঙ্খটা আপনাকে ফিরিয়ে দিতে হবে সমুদ্রের বুকে। তাহলেই আপনি মুক্তি পেতে পারবেন দ্বিধা থেকে। আর যদি না ফিরিয়ে দিই? তাহলে শঙ্খের দ্বীপেই আপনার আশ্রয় হবে। আপনি আর কখনোই সেখান থেকে ফিরে আসতে পারবেন না। শঙ্খদ্বীপ? নিধি, আকাশ ফেলায় সন্ধ্যা তারায় ঢেউগুলো ওই আছড়ে পড়ে বন্ধু তোমার গায়ে। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আকাশ ফেলায় সন্ধ্যা তারায় ঢেউগুলো ওই আছড়ে পড়ে বন্ধু তোমার গায়ে। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আহা না রা 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 রা। আমার দোষ কি বলো ভালোবেসে, কোথায় যাব সন্ধে শেষে। আসছি যে কোনো ভিন্ন দেশে, হাতটি তোমার
তোমার চাই, বন্ধু তোমায় চাই। আমার দোষ কি বলো ভালোবেসে, কোথায় যাব সন্ধে শেষে, আসছি যে কোনো ভিন্ন দেশে, হাতটি তোমার চাই, বন্ধু তোমায় চাই। মেঘ ভেসেছে আকাশ থেকে, অভিমানের মুখটা চেয়ে, ভাসতে আমি চাই। আমি সাগর তীরে জলের ছোঁয়ায় অনুভবেই পাই, আমি সাগর তীরে জলের ছোঁয়ায় অনুভবেই পাই। আকাশ ফেলায় সন্ধ্যা তারা, ঢেউগুলো ওই আছড়ে পড়ে, বন্ধু তোমার গায়ে, আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। আমি সাগর পাড়ে বসে আছি, মনটা পাগল তাই। স্যার, হ্যাঁ বলো, একটা ব্যাড নিউজ আছে স্যার। কি ব্যাড নিউজ? আবির বহেমিয়ান। এই, তোমাদের বলেছি না যে ওর সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করবে না। ও ওর লেখা শেষ করে সময় মতো চলে আসবে, টেনশনের কিছু নেই। আর কোনোদিনই আসবে না স্যার। মানে মানে এইমাত্র খবর পেলাম আবির সাগরে নিখোঁজ।